তৃতীয় দফায় ভারতবর্ষের আসাম রাজ্যের 4টি আসনে, বিহারের 5টি আসনে, ছত্তিশগড়ের 7টি আসনে এবং গোয়াতে রয়েছে 2টি আসন, গুজরাটে রয়েছে 26টি আসন, কর্ণাটকে রয়েছে 14টি আসন, মধ্যপ্রদেশে রয়েছে 8টি আসন, মহারাষ্ট্রে রয়েছে 11টি আসন, উত্তরপ্রদেশে রয়েছে 10টি আসন, পশ্চিমবঙ্গে রয়েছে 4টি আসন। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে রয়েছে 2টি আসন। এছাড়াও রয়েছে জম্মু কাশ্মীরে। টোটাল মিলিয়ে মোট 95টি আসনে 2024 লোকসভা নির্বাচনের তৃতীয় দফা অনুষ্ঠিত হবে। এবং আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের তৃতীয় দফায় যে 4টে গুরুত্বপূর্ণ আসন রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এই 4টে আসনে তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে। এবং এখানে জনমত সমীক্ষা অনুযায়ী এই 4টি আসনে কোন কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর 2024 ভারতের লোকসভা ভোটের নির্বাচনের জন্য সমস্ত খুঁটিনাটি আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এবছরে পশ্চিমবঙ্গের তৃতীয় দফার লোকসভা নির্বাচনে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন, এছাড়াও আমরা দেখে নেব যে 2019 সালের লোকসভা ভোটে এই 4টি আসন অর্থাৎ মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ সেখানে কি ফলাফল হয়েছিল। তো বন্ধুরা, সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব মালদা উত্তর, যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে খগেন মুর্মুকে এবং সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে মোস্তাক আলম। এছাড়াও আইএসএফ প্রার্থী রয়েছে মোহাম্মদ সোহেল। তো বন্ধুরা, 2019 সালের লোকসভা ভোটে এই মালদাহ উত্তর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তিনি মোট ভোট পেয়েছিলেন 5,09,524টা, অর্থাৎ 37.59% ভোট পেয়েছিল। এবং দ্বিতীয় নম্বরে ছিলেন তৃণমূল প্রার্থী মৌসম নূর। তিনি মোট 4,25,236টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 31.37% ভোট পেয়েছিলেন। যার ফলে 2024 লোকসভা ভোটে তৃণমূলের তরফ থেকে নতুন মনোনীত প্রার্থী করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। এই কেন্দ্রে জনমত সমীক্ষা থেকে ভোটারের সমীক্ষা পর্যন্ত এবং বড় বড় রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যেখানে বিজেপি, তৃণমূল ও কংগ্রেস এই 3টি দলের মধ্যে জোট টক্কর রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। বিজেপি তৃণমূলের সঙ্গে কংগ্রেসও এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। তবে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের টক্কর থাকলেও জনমত থেকে রাজনৈতিক মহলের সমীক্ষা অনুযায়ী মালদা উত্তর এই কেন্দ্রে বিজয়ী প্রার্থীর নাম অনুযায়ী উঠে আসছে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নাম। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব মালদাহ দক্ষিণ, যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছে শাহনওয়াজ আলী রায়হান এবং বিজেপির মনোনীত প্রার্থী রয়েছে শিরূপা মিত্র চৌধুরী। সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে ঈসা খান চৌধুরী। তো বন্ধুরা, 2019 সালের লোকসভা ভোটে এই মালদাহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু। তিনি মোট ভোট পেয়েছিলেন 4,44,270টি, অর্থাৎ তার ভোটের শতাংশ ছিল 34.71%। এবং দ্বিতীয় নম্বরে ছিলেন বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। তিনি মোট 4,36,048টা ভোট পেয়েছিলেন, অর্থাৎ 34.07% ভোট পেয়েছিলেন। এবং তৃতীয় নম্বরে ছিলেন তৃণমূল মনোনীত প্রার্থী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি 3,51,353টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 27.45% ভোট পেয়েছিলেন। এই কেন্দ্রে জনমত সমীক্ষা থেকে ভোটার এবং বড় বড় রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের টক্কর চলছে। এই টক্কর কংগ্রেস, বিজেপি ও তৃণমূলের মধ্যে রয়েছে। রাজনৈতিক মহলের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে মালদাহ দক্ষিণ এই লোকসভা কেন্দ্রে ত্রিদলীয় হাড্ডাহাড্ডি লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে। একটু এদিক ওদিক হলেই ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে 2024 লোকসভা ভোটে কংগ্রেসের তরফে যদি গতবারের বিজয়ী প্রার্থী আবু হাসেম খান চৌধুরী যদি মনোনীত হতেন, তাহলে কংগ্রেসের তরফে এই আসনটি ধরে রাখার সম্ভাবনা ছিল। যার জন্য এই লোকসভা কেন্দ্রে রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী, যিনি 2019 সালে লোকসভা ভোটে মাত্র 8,000 ভোটে হেরেছিল এই আসনে। তবে এই কেন্দ্রে পিছিয়ে নেয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও এখন জনগণ কি রায় দেয় সেদিকেই চোখ সবার। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব জঙ্গিপুর, যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে
এবং বিজেপির মনোনীত প্রার্থী রয়েছে ধনঞ্জয় ঘোষ। সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে রয়েছে মোহাম্মদ মুর্তজা হোসেন এবং আইএসএফ প্রার্থী রয়েছে শাহজাহান বিশ্বাস। তো বন্ধুরা, 2019 সালের লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তিনি মোট ভোট পেয়েছিলেন 5,62,838টা, অর্থাৎ 43.14%। এবং দ্বিতীয় নম্বরে ছিলেন বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন। তিনি 3,17,056টা ভোট পেয়েছিলেন, অর্থাৎ 24.30% ছিল তার ভোটের হার। এবং তৃতীয় নম্বরে ছিলেন কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি 2,55,836টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 19.61% ভোট পেয়েছিলেন। এই কেন্দ্রে জনমত সমীক্ষা থেকে বড় বড় রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দ্বিমুখী লড়াইয়ের টক্কর চলছে। এই টক্কর গতবারের জয়ী দল তৃণমূলের সঙ্গে বিজেপির। রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে অ্যাডভান্টেজ রয়েছে গতবারের তৃণমূল মনোনীত বিজয়ী প্রার্থী খলিলুর রহমানের। তবে এই লোকসভা কেন্দ্রে জেতার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপিও তারা এই লোকসভা আসনটি ছিনিয়ে নেওয়ার জন্য তেলঘাম ছোটাচ্ছে। তবে রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমানের। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব মুর্শিদাবাদ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী রয়েছে আবু তাহির খান এবং বিজেপির মনোনীত প্রার্থী রয়েছে গৌরী শঙ্কর ঘোষ এবং সিপিএম ও কংগ্রেসের যৌথ প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম। আইএসএফ প্রার্থী রয়েছে হাবিব শেখ। তো বন্ধুরা, 2019 সালের লোকসভা ভোটে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহির খান। তিনি মোট ভোট পেয়েছিলেন 6,04,346টা, অর্থাৎ 41.56%। এবং দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস প্রার্থী আবু হেনা অর্থাৎ আব্দুল সাত্তার। তিনি মোট 3,77,929টা ভোট পেয়েছিলেন, অর্থাৎ 25.99% ছিল ভোটের হার। এবং তৃতীয় নম্বরে ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির। তিনি 2,47,809টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 17.04% ভোট পেয়েছিলেন। এই কেন্দ্রে জনমত সমীক্ষা থেকে বড় বড় রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 2019 সালে সেই রকম হাড্ডাহাড্ডি লড়াই না হলেও এবার 2024-এর ইলেকশনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জেতার জন্য তেলঘাম ছোটাচ্ছে বিজেপি এবং কংগ্রেস ও সিপিএম। তবে 2024-এর লোকসভা ভোটে এই মুর্শিদাবাদ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের বড় বড় রাজনৈতিকবিদরা। তৃণমূল, বিজেপি ও সিপিএম এই ত্রিদলীয় মুর্শিদাবাদ লোকসভা আসনে জেতার জন্য মুখিয়ে রয়েছেন। তবে এই লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হিসেবে গতবারের বিজয়ী তৃণমূল মনোনীত প্রার্থী আবু তাহির খান জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তবে এই লোকসভা কেন্দ্রে জনগণের রায়ই হবে শ্রেষ্ঠ রায়। তাই ফলাফলের দিন পর্যন্ত বিজয়ী প্রার্থীর নাম জানতে একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর আপনি কোন জেলার লোকসভার ভোটের ফলাফল জানতে চাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাবেন। এবং পশ্চিমবঙ্গের 42 আসনের প্রতি মুহূর্তের ফলাফল জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।